সামাজিক সংগঠনের অনেক ভাইরা যখন এই কাজগুলো হাতে নেয়, অনেকে এটা নিয়ে বিরক্ত বোধ করে। আপনি দেখবেন আপনাদের যখন গড়ের কেউ সিজার হয়, রক্ত প্রয়োজন হয় কিনা? কথা বলুন, রক্ত লাগে কিনা? রক্ত লাগে। আপনার যখন রক্ত লাগে, ঠিক সেই মুহূর্তে আপনি যে সমস্ত সংগঠনগুলো ব্লাড নিয়ে, রক্ত নিয়ে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করেন। আপনার প্রয়োজনের সময় তাদেরকে প্রায়োরিটি দেন, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেন, কমিউনিকেশন বাড়ান। কিন্তু যখন আবার আরেকজনের রক্ত লাগে, আপনি সেই রক্তের পোস্টটা দেখেন, আপনি একটা শেয়ার দেন না, আপনি একটা লাইক দেন না, রিয়াকশন দেন না, আপনি এড়িয়ে চলে যান। কেন এমনটা করেন? আপনার প্রয়োজনীয়তা, আপনি তাদের কাছে যান। এই যে দেখেন, রক্ত যে দান করে, রক্ত দেয়া এটা সওয়াবের কাজ, একজন মানুষের জীবন বাঁচানোর কাজ। যারা মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করেন, ওই মানুষগুলোর জন্য সুউচ্চ মর্যাদা আল্লাহ তাআলা তার জান্নাতের ভিতরে তিনি দান করবেন। একজন মানুষ অসহায়, একজন মানুষের যখন রক্তের প্রয়োজন হয়, রক্ত যখন খুঁজে পায় না, সে মানুষটা কতটা অসহায়ত্ব বোধ করে সেটা আপনি কখনো বুঝবেন? আপনি যখন ওই পরিস্থিতিতে যাবেন, আপনি তখন বুঝবেন। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, অনেকে রক্তদান করে, অনেকে রক্তদান করে না, মুরব্বীরা করে না। অনেক মা বোন আলোচনা শুনছেন, আমি রক্ত দিয়েছি শুনলে আম্মু বলে, তুমি রক্ত দিছো কেন? ভয় লাগে। ওনারা মহিলা মানুষ, ভয় পান। ওনারা মনে করে ছেলের রক্ত সব চলে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আসলেই না। প্রতি মাসে 3 মাস অন্তর অন্তর মানুষের রক্তগুলা চেঞ্জ হয়, পাল্টে যায়, পানির মতো হয়ে যায়, পানি হয়ে যায়। এই রক্তগুলা মানুষের জন্য উপকারে কাজে লাগান। মানুষের উপকারে কাজে লাগালে আল্লাহ বলেছেন, এই রক্তগুলা ওই ব্যক্তির শরীরে যতদিন প্রবহমান হবে, তার শরীরে যতদিন কাজ করবে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার কল্যাণ করবেন, আল্লাহ আপনার উপকার করবেন। সুতরাং মানুষদেরকে রক্ত দেওয়ার দরকার আছে না নাই?